মানে খুব ভালো লাগতেছে যে স্বাধীনভাবে মানে নিজের মতামতটা প্রকাশ করতে পারলাম, এটা খুব ভালো লাগছে। এই তো প্রায় 15 মানে প্রায় তো ওরকমই 15-16 বছর পরে। এটা তো মানে অনেকটা আনন্দ, সকাল থেকে মানে খুব মানে এক্সাইটমেন্ট ছিল, তাড়াতাড়ি কেমনে আসবো ভোট কেন্দ্রে, এটাই মানে খুব মানে উচ্ছ্বাস ছিল একটা। আমাদের চাওয়া পাওয়া আছে মানে ওনাদের কথার সাথে যেন কাজের মিল থাকে, ওনারা যে ওয়াদা করছে মানে ভোটের আগে সব মানে প্রচারণায় যে মানে এটা যেন ওরা ওগুলা মানে ওয়াদাগুলা যেন ঠিক মতো পালন করে, এটাই আমাদের চাওয়া পাওয়া। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। খুবই ভালো, এখানে কোনো রকমের কোনো উচ্ছৃঙ্খলতা বা কোনো ইনফ্লুয়েন্স যেটা বলে সেটা এখানে একটুও নেই। জানি না সবাই আসছে, আমি এখন পর্যন্ত যাদেরকে দেখলাম ভোট দিতে এসেছে সবাই খুব মানে সুন্দর করে আসছে, সবাই দিচ্ছে, খুব ভালো লাগছে স্বাধীনভাবে। মানে কেউ ইনফ্লুয়েন্স করবে বা একটা ভয় ওই জিনিসটা নেই, অবশ্যই ভালোভাবে। এই যে আমি থাকি বসুন্ধরায়, আমি ওখান থেকে এখানে কাকরাইলে আসছি, আমার আম্মুর সাথে আসছি, তো এটা আমার জন্য তো বলবো একটা মানে আমি অনেক দূর মানে জার্নি করে আসছি শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। না, এটা আমার সেকেন্ড ভোট, কিন্তু প্রথম ভোটটা তখন অনেক ছোট ছিলাম, এবার আমি নিজের সেন্সের থেকে ভালো মতন সব কিছু চিন্তা করে বুঝে ভোটটা দিলাম। এখন পর্যন্ত তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। মানে যখন নির্বাচন হবে 5 বছর হোক, এটা তো আমরা আশা করি 5 বছর পরে যে নির্বাচনটা হয় মানে আমাদের সাথে মানে যে মানে একটা ওয়াদা, এটা যেন ওরা ঠিক মতো পালন করে, নাহলে তো একটা মানে গণতন্ত্রটা থাকে না। যেভাবে আমাদের থেকে ভোটগুলা চাওয়া হচ্ছে বা সবাই যেভাবে প্রচারণা চালাচ্ছে, তা আমরা তো ওদের উপর ভরসা করেই, ওনাদের উপর ভরসা করেই এসেছি যে আমাদের দেশটা সুন্দর উন্নতি হবে, আমরা স্বাধীনভাবে থাকতে পারবো, সুন্দর পরিবেশের, মেয়েদের যে নিরাপত্তা। আমি যেমন চাকরি করি, সো আমি যেন আমার কাজ শেষে আমি সেফলি বাসায় পৌঁছাতে পারি, সেটা যেন আমি পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে পারি, এই জিনিসগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। মেয়েদের জন্য অনেক কিছু চিন্তা করা এখনও বাকি আমাদের দেশের যারা আছে তাদের জন্য। ছেলেরা তো নিজেদের মতন করে চলতে পারে, কিন্তু একটা মেয়ে নিজের মতন করে চলতে গেলেও ওখানে অনেক বাধা থাকে, তো এই জন্য সুন্দর করে মেয়েদের কথাও চিন্তা করতে হবে। সারাক্ষণ শুধু মানে মেয়েদেরকে বাসায় বসায় রেখে যে একটা দেশ উন্নতির এই জিনিসটা চিন্তা না করে কিভাবে একটা মানুষ মেয়েকে নিরাপত্তা দিয়ে দেশের উন্নতি করা যায় সেটা চিন্তা করতে হবে। আর অবশ্যই, আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে রাস্তায় যখন আমরা নামি, রাস্তাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেই সব ট্রান্সপোর্টেশন রাস্তার মধ্যে থাকে ওগুলোর দিকে যেন তাকালে আমাদের চোখের যে একটা শান্তি সেটাও যেন আমরা পাই, কিন্তু এই জিনিসটা পাচ্ছি না। গত কয়েক মাস ধরে আমি দেখছি গুলশানের মতন রাস্তায় এত নোংরা, মানে এই জিনিসগুলো কেন হচ্ছে আমি বুঝলাম না। এগুলো অবশ্যই সবাইকে টেক কেয়ার করতে হবে। এটা ঢাকা 8 আসন, সো এখানে যারা প্রার্থী আছে তারা তাদের বিজয়ের পরও যেন সুন্দর করে রাস্তাঘাট সব কিছু মেনটেন করে, সব কিছু এনশিওর করে আমাদের সেফটি সিকিউরিটির জন্য, এটাই তাদের কাছে আমাদের আশা।